আপনি স্পষ্ট করে বলবেন কোনোভাবেই কোন ম্যানেজিং কমিটি গভর্নিং কমিটির মাধ্যমে নয়, বরঞ্চ নিয়োগ হবে স্পষ্টত আগের মতো মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমে। আমরা আন্দোলন করতে চাই না, বক্তব্য দিতে চাই না, চিল্লাপাল্লা করতে চাই না, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই। একটা মিথ্যা ঢাকার জন্য 100টা মিথ্যা হাজির করে নমুনা দেখতে চাই না। আপনি স্পষ্ট করে বলবেন ম্যানেজিং কমিটি নয়, গভর্নমেন্ট কমিটি নয়, বরঞ্চ মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বর্তমান সরকার আবার একটি নাটক শুরু করেছে। যেভাবে ফ্যাসিস্ট আমলে কোটা পুনর্বহাল করা হয়েছিল, সেভাবে আবার কমিটির মাধ্যমে শিক্ষকদের নিয়োগ পুনর্বহাল করার চেষ্টা হয়েছে। যখন শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের ভয়েস রেজ করেছে, তখন একটি নাটক সাজানো হয়েছে যে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। কোটা না মেধা, এই স্লোগান দিয়ে 2024 সালে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার মূল মেসেজই ছিল যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। যে মেধা হবে, যে মেধাবী হবে, সে তার মেধার ভিত্তিতেই চাকরি পাবে। কিন্তু প্রশাসন সেই পুরাতন যেই ব্যবস্থা ছিল, বলা চলে যে নতুন বোতলে পুরাতন মদ যে পরিভাষাটা আছে, সেই একই ধরনের কালচার নিয়ে আসার চেষ্টা করতেছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এখানে কোনো টালবানো হইতে পারে না। শেখ হাসিনা যেভাবে কোটা পুনর্বহালের পরে কোর্টের হাইকোর্ট দেখাইছিল শিক্ষার্থীদেরকে যে হাইকোর্টের সিদ্ধান্ত হবে, এবং তারা পুনরায় বিবেচনার চেষ্টা করতেছে, শিক্ষার্থীদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। বর্তমানে শিক্ষামন্ত্রী একই টালবানা করতেছে, তারা বারে বারে বলতেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয় না। সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করার চেষ্টা করছে। আমরা দেখলাম সকল জেলায় তারা দলীয় প্রশাসক নিয়োগ করলো। আমরা দেখলাম তারা সিটি কর্পোরেশন গুলোতে দলীয় প্রশাসক নিয়োগ করলো। এরপরে আমরা দেখলাম রাষ্ট্রের 12টি রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান পদে, শীর্ষ পদে তারা দলীয় লোক নিয়োগ করে তাদের খাওয়া দাওয়ার পথ উন্মুক্ত করে দিচ্ছে। এরপরে আমরা দেখছি তারা দেশের গ্রামে গঞ্জে তাদের যে নেতাকর্মীরা আছে, তাদের সকলের খাওয়া দাওয়ার পথ উন্মুক্ত করে দিচ্ছে। তারা সকল প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির হাতে সুপ্রিম পাওয়ার দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের পথকে উন্মুক্ত করে দিচ্ছে। একজন অযোগ্য শিক্ষক যদি নিয়োগ হয়, এই নিয়োগের কারণে একজন যোগ্য ক্যান্ডিডেট তো অধিকার বঞ্চিত হন অবশ্যই, এবং সেই সাথে যারা শিক্ষার্থী আছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করার একটা চক্রান্তও কিন্তু হচ্ছে। বাংলাদেশে একজন নির্বাচিত শিক্ষামন্ত্রী বসেছেন, যিনি একজন অথর্ব, যিনি বন্যার মধ্যে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের জীবনকে বিপন্নের মুখে ফেলেছেন। এই অথর্ব শিক্ষামন্ত্রী শুধু তাই নয়, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। এখন শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। আপনারা বিভিন্ন অঞ্চলে খোঁজ দিয়ে দেখবেন, প্রত্যেকটা জেলায় এমন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন এসএসসি পরীক্ষার্থী পাস করতে পারে নাই। সেই পরিস্থিতিতে বিগত সময় থেকে এখন যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষার্থীরা, তাদের মেধার অনেক অবনতি হয়েছে। এটা শুধুমাত্র তাদের দোষ নয়, বরং অভিভাবক থেকে শুরু করে ম্যানেজিং যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাদের দায়ভার রয়েছে। ঠিক এই সময় এসে যখন কমিটির হাতে শিক্ষক নিয়োগের বিষয়টা তুলে দেওয়ার পায়তারা চলে, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারি বাংলাদেশকে একটি শিক্ষা মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে। যার টেবিলের তল দিয়ে টাকা দেওয়ার সক্ষমতা থাকবে, যার মামা খালু থাকবে, তেলবাজি করার সুযোগ থাকবে, সেই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।